ম্যাম আপনার অর্ডার। তানিয়া তুমি এই বাসায় কি করতেছো? আমি এখানে মানে আরে আপনি আমার নাম জানলেন কিভাবে? হ্যাঁ, আপনি আমাকে তুমি তুমি করে কেন বলতেছেন? আশ্চর্য, তুমি আমাকে চিনতেছো না? আমি তোমার হাজব্যান্ড। আর বাইরে তুমি এই বাসায় কি করতেছো? আমি তোমাকে বাসায় রেখে আসলাম। কি? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আপনি আমার হাজব্যান্ড মানে একটা সামান্য ডেলিভারি ম্যান আমার হাজব্যান্ড কেন হতে যাবে? আর এটা আমার বাসা, আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? বুঝলাম না তুমি আমাকে পরিচয় দিতে কেন অস্বীকার করতেছো। তার মানে এই বাসায় কেউ না কেউ আছে, তাই না? কে আছে? আমি দেখবো কে আছে। শুনো শুনো, প্লিজ চিল্লাচিল্লি করো না, আমার কথাটা শুনো। তুমি তোমার কথা কি শুনবো? এই বাসায় কাকে লুকে রাখছো? কে আছে এই বাসা? আমার দেখতে হবে। কি হচ্ছে এখানে? এই ছেলেটাকে? আরে দেখো না ডেলিভারি ম্যানটা কি বলতেছে। ও বলছে আমি নাকি ওর পরিচিত, আমি এই লোকটাকে চিনিই না। আশ্চর্য, উনি কে? একে তো অন্যের বাসায় জিজ্ঞেস না করে ঢুকেছেন, চিল্লাচিল্লি করছেন, আবার জিজ্ঞেস করছেন আমি কে। আপনি চুপ থাকুন। তুমি ভালো মতো বলো যে উনি কে। উনার বাসায় তুমি কি করতেছো? আমি কে মানে? আমি ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? মানে তুমি আমাকে বাদ দিয়ে এই লোকের বাসায় ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। আমি কি? তুমি আমার কেউ না, আমি তোমাকে চিনি না। তুমি কেন বুঝতেছো না? বিশ্বাস করো তুহিন, আমি তাকে চিনি না। আমি কে? বিশ্বাস হচ্ছে না তো? আমি ওর হাজবেন্ড, ও আমার ওয়াইফ। আপনি যে ওর হাজবেন্ড সেটা প্রমাণ কি? মানে বললেই হয়ে গেল? উড়ে এসে জুড়ে বসেছেন? ও আপনাদের তো প্রমাণ লাগবে তাই না? দেখুন দেখুন আমাদের বিয়ের ছবি দেখুন আপনি। ও তো ঠিকই বলছে, এগুলা মানে কি? তুই আমার কথাটা একটু শোনো তুহিন, এটা সত্যি যে ও আমার হাজবেন্ড, কিন্তু বিশ্বাস করো আমি ওর সাথে হ্যাপি না, আমি ওকে ভালোবাসি না, আর আমি ওর সাথে থাকতেও চাই না। আমার বাবা মা আমাকে জোর করে ওর মতো একটা ডেলিভারি ম্যানের সাথে বিয়ে দিয়েছে। আমি এইভাবে লাইফস্টাইল চাই না, আমি চেয়েছিলাম আমার লাইফ লিড করবো আমি অনেক শৌখিনভাবে। তো একজন ডেলিভারি ম্যানের সাথে আমার পক্ষে কখনোই সংসার করা সম্ভব না। আর তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। ও হ্যাঁ তাই না? একটা ডেলিভারি ম্যানের সাথে তুমি এখন সংসার করতে পারবে না? তাহলে 3টা বছর আমার সাথে কেমনে সংসার করছো বলো আমাকে? তোমার জন্য আমি রাত নাই দিন নাই কুকুরের মতো পরিশ্রম করতেছি, আর তুমি কিনা আজকে বলতেছো তুমি একে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। হ্যাঁ আমি ওকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি এই বাসা থেকে বেরিয়ে যাও। ডিভোর্স? তুমি কি ডিভোর্স দিবা? আজকের এই সিন দেখার পর তোমার কি মনে হয় তোমার সাথে আমি সংসার করবো? কখনোই না। যেই মেয়ে নিজের স্বামী বাদ দিয়ে পরপুরুষের বাসায় এসে নোংরামি করতে পারে সেই মেয়ের সাথে আমি সংসার করবো? কখনো না, ইম্পসিবল। থাকো তুমি তোমার এই সো কল বয়ফ্রেন্ডের সাথে থাকো। আসি আমি, যাচ্ছি আমি। শোনো, আমরা বিয়ে কবে করব? তোর বিয়ে? যে মেয়ে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে পরকীয়া করতে পারে তাকে অ্যাটলিস্ট বিয়ে করা যায় না, তাকে ইউজ করাই বেটার হয়। দেখো তুহিন, তুমি যদি এইভাবে বলো, আমাকে যদি তাড়িয়ে দাও, আমি কোথায় যাব? আমি তোমার জন্য আমার হাজবেন্ডকে পর্যন্ত ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে বলেছি আমি তার সাথে সংসার করব না। তুমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও, যাও বলছি। তুই আমার কথাটা আমি কি বলেছি শুনতে পাওনি? বের হয়ে যাও।